বিশিষ্ট সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের প্রতিটি কোণায় এই ওজিফাটি পড়তেন। তাকে আল্লাহ তাআলা এত বেশি ধন দৌলত দিয়েছেন যে তিনি যখন ইন্তেকাল করলেন তার জমাকৃত স্বর্ণ ভাগ করতে করতে স্বর্ণের বার কাটতে কাটতে কোদাল ভেঙে গিয়েছিল। আর জিনদের মধ্যেও নেককার জিন আছেন। এক জিন বলেন, জিন্দেগিতে একবার এক বসাতে 100 বার আয়াতুল কুরসি পাঠ করো, এটা পড়তে 1 ঘন্টা লাগবে। তারপর প্রতি ওয়াক্ত নামাজের পর একবার করে পড়বে, তাহলে তোমার দিকে জিন শয়তান ফিরেও তাকাবে না। ইদানিং প্রায় সকলের ঘরে কোনো না কোনো সমস্যা। তাদের জন্য সবচেয়ে সহজ তরিকা হলো ঘরের 4 কোণা থাকে, সেই 4 কোণার প্রতি কোণায় একবার আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিয়ে দিয়া 24 ঘন্টায় 2 বার এই আমল করবেন, দিনে একবার রাতে একবার। যদি ঘর বড় হয় তাহলে প্রতি কামরায় পড়ার দরকার নাই, বরং এক কামরায় 4 কোণায় পড়লেও হবে। এটা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল। তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করার জন্য বলেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আয়াতুল কুরসির ফজিলত বয়ান করেছেন, প্রতি নামাজের পর পড়ার জন্য বলেছেন, রাতে ঘুমানোর সময় পড়তে বলেছেন। এর সাধারণ ফজিলত আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। কিন্তু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অভিজ্ঞতা থেকে এই আমল বলেছেন এবং আমাদেরকে করতে বলেছেন। এর বরকতে আল্লাহ তাকে প্রচুর ধন সম্পদ দান করেছেন, 4 বিবিও দিয়েছেন, অগণিত অফুরন্ত ধনভাণ্ডারের মালিকও করেছেন। তার মৃত্যুর পর তার ঘর থেকে এত বেশি স্বর্ণ পাওয়া গেল, তা ওয়ারিসদের মধ্যে ভাগ করতে গিয়ে কাটতে কাটতে সেই কাটার ভেঙে গিয়েছিল, তবুও তার স্বর্ণ শেষ হয়নি। এই সাহাবীর শরীরে প্রচুর পশম ছিল, দাড়ি খুব ঘন ছিল, শরীরে পশম এত বেশি ছিল যে তাতে উকুন হয়ে যেত। তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান বিন আউফকে স্পেশালি রেশমি কাপড় পরিধান করার অনুমতি দিয়েছিলেন। তাকে দেখে দেখে হযরত খালিদ বিন ওয়ালিদও রেশমি কাপড়ের জামা সেলাই করে নেন। তখন ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদকে রেশমি কাপড় পরিধান করার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আব্দুর রহমান বিন আউফ পরিধান করেছে তাই আমিও পরিধান করেছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি আব্দুর রহমান বিন আউফকে রেশমি পোশাক পরিধানের অনুমতি দিয়েছেন, অন্য কোনো পুরুষের জন্য রেশমি পোশাক পরিধান করার ইজাজত নাই। তখন খালিদ বিন ওয়ালিদ তা দিয়ে নিজের ছোট ছেলের জন্য পোশাক তৈরি করে দিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো পুরুষের জন্যই রেশমি পোশাক পরিধান করার জায়েজ নাই, শুধু আব্দুর রহমান বিন আউফকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস অনুমতি দিয়েছেন। এই আব্দুর রহমান বিন আউফের এটা আমল ছিল যে তিনি প্রতিদিন 24 ঘন্টায় 2 বার ঘরের 4 কোণায় একবার করে আয়াতুল কুরসি পড়তেন, আর তার বরকতে তিনি সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন। আপনিও যদি প্রতিদিন নিজের ঘরের 4 কোণায় দিনে একবার এবং রাতে একবার আয়াতুল কুরসির এই আমলটি করেন, জিন, জাদুটোনা, বদনজর, হাসদ থেকে আপনি ও আপনার ঘরের বাসিন্দারা মাহফুজ থাকবেন। মৌলানা ইউনুস পালনপুরি বয়ানে বলেন, আমাদের খানদানের একজন মহিলা ছিলেন যিনি সব সময় অসুস্থ থাকতেন, তার ক্যান্সার হয়েছিল। একদিন সেই মহিলা স্বপ্ন দেখেন একজন আলেম হাতে মুমিনের হাতিয়ার নামক কিতাব নিয়ে তাকে বলছেন, তোমার অসুস্থতার জন্য চিকিৎসা করাও, তার সাথে সাথে মুমিনের হাতিয়ার নামক এই কিতাবটি পড়বে আর তাতে লিখিত আমলগুলি করবে। সেই মহিলা স্বপ্ন মোতাবেক সেই কিতাবটি আনালেন, সেটা পড়া আরম্ভ করলেন এবং সেই মোতাবেক আমল করতে লাগলেন। আল্লাহর ফজলে সেই মহিলা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। সেজন্য মুমিনের হাতিয়ার কিতাবটি সংগ্রহ করে তা পড়বেন। ঘরের 4 কোণায় প্রতিদিন আয়াতুল কুরসি পড়বেন, সাথে সাথে ঘরের যে কেউ একবার আয়াতুল কুরসি পড়ে তা ঘরের পান করার পানিতে দম করে দিবেন, আর সেই পানি ঘরের সকলে পান করলে সকলের মধ্যে মিল মহব্বত বজায় থাকবে।